প্রিয় ছাত্রছাত্রীরা, সবাইকে পলাশ ফিজিক্স চ্যানেলে স্বাগত। আজকের আমরা একাদশ শ্রেণীর একমাত্রিক গতির কয়েকটি বিশেষ ধরনের গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করব। একমাত্রিক গতিতে প্রচুর গাণিতিক সমস্যা আছে। আজকে আমরা কয়েকটি করব, অর্থাৎ পার্ট 1 ক্লাস শুরু হলো। পার্ট 1 ক্লাসে কয়েকটি বিশেষ ধরনের গাণিতিক সমস্যা করব। প্রথম গাণিতিক সমস্যাটা কি বলছে? বলছে সরল রেখায় সমতরণে গতিশীল, একটু সমস্যাটা লিখি। সরল রেখায় সমতরণে গতিশীল কোনো কণার পরপর একই দূরত্ব অতিক্রম করতে যদি T1, T2 ও T3 সময় লাগে, তবে প্রমাণ করো কি দিয়েছে প্রমাণ করতে? বলছে 1/T1 minus 1/T2 plus 1/T3 সমান 3/T1 plus T2 plus T3। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ কি? একবার দেখে নে। হ্যাঁ, দেখা যাচ্ছে। এই প্রমাণটা করতে দিয়েছে। কণাটি সমতরণে, আচ্ছা সমতরণ মানে আমরা জানি যে কণাটির বেগ একই হারে বৃদ্ধি পাচ্ছে। দেখো, আমি ছবি আঁকি, আঁকলে আরেকটু পরিষ্কার হবে। ধরো কণাটি এ বিন্দু থেকে যাত্রা শুরু করেছে, বি বিন্দুতে গিয়েছে। এ বিন্দুতে প্রাথমিক বেগ ছিল ইউ, বি বিন্দুতে অন্তিম বেগ ভি। বেগ বেড়ে যাবে, কেন? যেহেতু সমতরণে গতিশীল, তাই বেগ বৃদ্ধি পাচ্ছে। সমতরণে গতিশীল বলে কণাটির বেগ বাড়ছে। এই পথটিকে তিনটি সমান ভাগে ভাগ করলাম। কেন? দেখো, বলছে কোন কণার পর একই দূরত্ব অতিক্রম করতে T1, T2, T3 সময় লাগে। অর্থাৎ এই দূরত্বটা যদি এস, এই দূরত্বটা যদি এস, এই দূরত্বটা যদি এস ধরে নিই, এই প্রথম দূরত্বটা অতিক্রম করতে তার সময় লেগেছে T1, এটার নাম দিলাম এম, এটার নাম দিলাম এন। এই দূরত্ব অতিক্রম করতে সময় লেগেছে T2, এইটার অতিক্রম করতে সময় লেগেছে T3। যদি লাগে তাহলে প্রমাণ করো। কেন তিনটে ভাগে ভাগ করেছি আশা করি বুঝতে পেরেছো। যেহেতু বলছে যে পরপর একই দূরত্ব অতিক্রম করতে তিনটে সময় দিয়ে দিয়েছে। এখন বেগ তো প্রত্যেক বিন্দুতে পরিবর্তিত হবে সমতরণে গতিশীল বলে। তো আমি এখানে বেগ ধরছি v1, এখানে বেগ ধরছি v2, আর এখানে বেগ v। অন্তিম বেগ তো v ধরে নিয়েছি। তাহলে যদি বলি যে গতির এ থেকে এম বিন্দু মধ্যবর্তী অবস্থানে গড় বেগ কত ছিল? এ বিন্দুতে বেগ ছিল ইউ, সেটা বৃদ্ধি পেয়ে কত হয়েছে v1। প্রত্যেক বিন্দুতে আলাদা আলাদা হচ্ছে। তাহলে এম এর মধ্যবর্তী স্থানে গড় বেগ কত? এম এর মধ্যবর্তী অবস্থানে গড় বেগ কত? মধ্যবর্তী যে কোনো বিন্দুতে বলি, যে কোনো বিন্দুতে গড় বেগ কত আছে? গড় বেগ কি করে বের করে? গড় বের করতে গেলে দুটো বেগ ভাজক 2 দিয়ে ভাগ করলাম। কেন? দুটো রাশি যোগ করেছি তাই 2 দিয়ে ভাগ। ফলে আমরা লিখতে পারি, দেখো গড় বেগ যদি এটা হয় তাহলে আমরা লিখতে পারি এম এর ক্ষেত্রে, এ থেকে এম এর ক্ষেত্রে কি লেখা যায়? দূরত্বটা কত? এস, আর সময় লেগেছে কত? T1। অর্থাৎ গড় বেগ S/T1 সমান কত আসবে? U প্লাস V1/2। এম এর ক্ষেত্রে গড় বেগ দুরকম ভাবে বের করা যায়। এখানে বেগ ইউ, এখানে বেগ V1 ধরেছি, তাই গড় বেগ কত হচ্ছে? U প্লাস V1/2। আবার এম এর মধ্যবর্তী স্থানে গড় বেগ কি করে আসবে? দূরত্ব বাই সময় করলে আসবে। এটা একটা সমীকরণ ধরো। আবার একই রকম ভাবে দেখো, এম এন এর মধ্যবর্তী সময়ে আমরা দেখাতে পারি একই রকম ভাবে এম এন এর ক্ষেত্রে কি দেখাতে পারি? এম এন এর ক্ষেত্রে আমরা দেখাতে পারি দূরত্ব বাই সময়, এটা গড় বেগ, সেটা আবার কার সঙ্গে সমান? দেখো, এখানে বেগ ছিল v1, এখানে বেগ হয়েছে v2, ফলে গড় বেগ কত আসবে? v1
প্লাস V2 বাই 2, 2 নম্বর সমীকরণ। আবার দেখো n থেকে b এর ক্ষেত্রে একই রকম ভাবে ওই প্রথমটা যেভাবে করেছিলাম, n থেকে b এর ক্ষেত্রে কি লিখতে পারি, n থেকে b এর ক্ষেত্রে লিখতে দূরত্ব বাই সময় সমান কত, V2 প্লাস V বাই 2। দেখো বুঝতে পারলে কিনা, এই তিনটে রাশিমালা লিখলাম। প্রথমটা নির্ণয় করে দেখেছি, এগুলা নির্ণয় করে নি। আবার দেখো এ থেকে বি এর ক্ষেত্রে একদম সরাসরি পুরো সমগ্র যাত্রাপথের কথা যদি ভাবি, সমগ্র যাত্রাপথের ক্ষেত্রে অর্থাৎ এবির ক্ষেত্রে কি হবে, এবির ক্ষেত্রে এ থেকে বি এর ক্ষেত্রে গড় বেগ কত সেটা বের করতে গেলে মোট দূরত্ব কত হচ্ছে 3s, আর মোট সময় কত লাগছে t1 প্লাস t2 প্লাস t3, যেহেতু সময় লাগছে। দেখো মোট দূরত্বটা এস 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 তিনটে যোগ করলে 3s, আর মোট সময় লেগেছে কত t1 প্লাস t2 প্লাস t3, তাহলে গড় বেগ হচ্ছে 3s বাই t1 প্লাস t2 প্লাস t3। আর বেগ দিয়ে কি করে বের করতে পারি, প্রাথমিক বেগ কি ছিল, অন্তিম বেগ v বাই 2, এটা 4 নম্বর সমীকরণ। হ্যালো, আমাদের দেখো এখন প্রমাণ করতে বলেছে কি, যেটা এই কথা লিখলাম নিশ্চয়ই বুঝতে পেরেছি, আমাদের প্রমাণ করতে বলেছে এটা, এই দিকটা খেয়াল করে দেখো। তাই আমি কি করছি, 1 নম্বর সমীকরণের থেকে 2 নম্বরটা বিয়োগ করছে, 3 নম্বরটা যোগ করছে। 1 নম্বর সমীকরণের সঙ্গে কি করছি, 2 নম্বরটা বিয়োগ করে দিচ্ছি। কেন, দেখো এখানে মাইনাস t2 আছে, তাই 2 নম্বরটা বিয়োগ করছি, অর্থাৎ 1 নম্বর থেকে 2 বিয়োগ করছি আর 3 যোগ করছে। করলে কি হয় দেখো তো, এদিকটা যোগ করি, এই 1 2 3 তিনটে সমীকরণ, 1 নম্বরটা বসালাম, বাঁ দিকটা আগে বসাই, এটা বিয়োগ করব s বাই t2, এটা যোগ করব প্লাস s বাই t3 সমান, একই রকম ভাবে এই দিকটা কি করবো, এটা যোগ এটা বিয়োগ এটা যোগ, যা করেছি একের সঙ্গে 2 বিয়োগ u প্লাস v1 বাই 2 মাইনাস এটা v1 প্লাস v2 বাই 2 প্লাস এটা যোগ করব v2 প্লাস v বাই 3 বসিয়ে দিলাম। দেখো বাঁ দিকটা যেরকম বসিয়েছি ডান দিকটা, আর আমি তো লিখে দিচ্ছি আমি কি করতে চলেছি, বসিয়ে দিলাম। দেওয়ার ফলে কি এলো, দেওয়ার ফলে দেখো এলো উপরে এখান থেকে এস কমন যাচ্ছে, এই দিক থেকে 1 বাই t1 মাইনাস 1 বাই t2 প্লাস 1 বাই t3 সমান, এটা যদি এটা 3 হবে না, এটা 2 হবে, তাই না, এটা 2 ছিল। আমরা যদি লসাগু করে দিই, লসাগু করলে দেখো আসবে কত 2 u প্লাস v1 মাইনাস v2 প্লাস v2 প্লাস v, তাই তো, কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, ফলে কি আসছে দেখো এস 1 বাই t1 মাইনাস 1 বাই t2 প্লাস 1 বাই t3 সমান কত u প্লাস v বাই 2। হ্যালো, একটা জিনিস খেয়াল করে দেখো, সেখানে লাইন টেনে দিই, এর পরের গুলো ওদিকে হচ্ছে u প্লাস v বাই 2, আবার 4 থেকে জানি u প্লাস v বাই 2 এর মান এটা, ফলে ওটা ওখানে বসিয়ে দিই, এস 1 বাই t1 মাইনাস 1 বাই t2 প্লাস 1 বাই t3 সমান u প্লাস v বাই 2 এর মান এটা 3s বাই কত t1 প্লাস t2 প্লাস t3 বসিয়ে দিলাম। এই যে u প্লাস v বাই 2 এর মান 4 নম্বর সমীকরণ থেকে এনে 4 থেকে এনে এখানে বসালাম, বসালে কি হচ্ছে দেখো, দুপার থেকে s উঠে যাচ্ছে, গেলেই আমাদের যা প্রমাণ ছিল সেটা চলে আসে, দুবার থেকে s উঠে গেলেই দেখো আমাদের যা প্রমাণ ছিল সেটাই চলে আসছে। তুলে দিয়ে এসটা দিলে কি আসছে 1 বাই t1 মাইনাস 1 বাই t2 প্লাস 1 বাই t3 সমান 3 বাই t1 প্লাস t2 প্লাস t3। দেখো বুঝতে পারলে কিনা, এগুলো সব বাদ দিতে হবে একটা করে। প্রমাণ করতে বলেছিল, প্রমাণ হয়ে গেল, খুব ভালো একটি অঙ্ক হলো। এর পরের অঙ্কটি কি, এর পরের গাণিতিক সমস্যাটা একটু ইন্টারেস্টিং, একমাত্রিক গতিরই সব সমস্যা করবো। চলো এটা একটু মুছে দিই, আমি প্রশ্নটা লিখি, পরের প্রশ্নটা, এটা ততক্ষণ থাক বলে লেখাগুলো। পরের প্রশ্নটা বলছে যে একই মুহূর্তে দুটি স্টেশন এ বি থেকে দুটি ট্রেন পরস্পরের দিকে v1 আর v2 বেগে যাত্রা শুরু করলো। ছবি আঁকি, অত বড় প্রবলেম না লিখে
ছবিটা আঁকি বুঝতে পারবে। ধরো দুটো স্টেশন আছে, দুটো, এখানে একটি স্টেশন এ স্টেশন, এখানে বি স্টেশন হলো। এবার দুটো স্টেশন থেকে দুটো ট্রেন পরস্পরের দিকে একই সময়ে যাত্রা শুরু করেছে। একটা ট্রেন এদিকে যাচ্ছে, একটা ট্রেন এদিকে যাচ্ছে একই সময়ে, কিন্তু মানে ধরো 8টা 2-এ এও বির দিকে যাত্রা শুরু করেছে, বি এর দিকে যাত্রা শুরু করেছে একই সময়ে, দুটো আলাদা স্টেশন থেকে পরস্পরের দিকে, মানে এ বির দিকে, বি এর দিকে। কত বেগে? এ V1 বেগে, এ V2 বেগে, এই দিয়েছে। তারপরে কি বলছে, সাক্ষাৎ হওয়ার পর প্রথম ট্রেনটি T1 সময়, এবার একটু লিখি, সাক্ষাৎ ঘটল, সাক্ষাৎ হওয়ার পর প্রথম ট্রেনটি T1 সময় বি স্টেশনে, মানে বি স্টেশনে আর দ্বিতীয় ট্রেনটি T2 সময় এ স্টেশনে পৌঁছায়। ও দ্বিতীয় ট্রেনটি মানে এই ট্রেনটি, দ্বিতীয় ট্রেনটি T2 সময়ে এ স্টেশনে পৌঁছায়। বুঝেছি? দেখাও যে, হ্যাঁ, যেটা প্রমাণ করতে দিয়েছে, কি বলছে, দেখাও V1 আর V2 অনুপাত কত, V1 V2 অনুপাত √T2 T1 এর সঙ্গে সমান। এটা একই সঙ্গে যাত্রা শুরু করেছে। ধরো যাত্রা শুরু করার পর ওরা ও বিন্দুতে সাক্ষাৎ ঘটেছে। দুটো ট্রেন যাত্রা শুরু করার পর ও বিন্দুতে মিলিত হচ্ছে টি সময় পর, মানে এটা ও বিন্দুতে গেছে টি সময় নিয়েছে, আর বিটা ও বিন্দুতে আসতেও টি সময় নিয়েছে, যেহেতু টি সময় পর সাক্ষাৎ ঘটেছে। তাহলে কি লিখছি, ধরি কোথায় সাক্ষাৎ ঘটেছে, ও বিন্দুতে যাত্রা শুরুর, মানে একসঙ্গে যদি যাত্রা শুরু করেছিল, যাত্রা শুরুর টি সময় পর সাক্ষাৎ ঘটে, মানে এই ট্রেনটি টি সময়ে ও বিন্দুতে গিয়ে সাক্ষাৎ হয়েছে, মানে কি একই সময়ে একই বিন্দুতে পৌঁছেছে, আর এই ট্রেনটি ও সময় এখানে পৌঁছেছে, ও বিন্দুতে পৌঁছেছে টি সময়। ফলে আমরা বলতে পারি এ ও দূরত্ব, এ থেকে ও দূরত্ব কত, ট্রেনের গতিবেগ ইন্টু সময়। কেন? কারণ এর বেগ ছিল V1 আর এর টি সময় এখানে গিয়েছে, তাহলে এই দূরত্বটা কত হবে, গতিবেগ ইন্টু সময়, সময় বেগে যাচ্ছে তো। একই রকম ভাবে দেখো বি ও সমান কত আসবে, বি থেকে ও তে এসছে, এই দূরত্বটা কত আসবে, ট্রেনটির গতিবেগ ইন্টু সময়, তাই না? এও আর বিও এলো। ফলে আমরা এই দুটো যদি ভাগ করে দিই, এও আর বিও ভাগ করলে কত আসে, ভাগ করলে আসে দেখো V1 ইন্টু টি বাই V2 ইন্টু টি, মানে V1 বাই V2, এই এলো। এটা 1 নম্বর লিখে রাখি, এটা বুঝতে পারলে কি না। দেখো সাক্ষাৎ মানে যাত্রা শুরু টি সময় পর সাক্ষাৎ হয়েছে। আচ্ছা, সাক্ষাৎ হওয়ার পর কি হয়েছে, সাক্ষাৎ হওয়ার পর প্রথম ট্রেনটি T1 সময় বি স্টেশনে পৌঁছে, মানে সাক্ষাৎ হওয়ার পর এই ট্রেনটির এই পথটা যেতে T1 সময় লেগেছে প্রথম ট্রেনটি, আর দ্বিতীয় ট্রেনটির এই পথটা যেতে কত সময় লেগেছে, T2 সময় লেগেছে, তাই না? সাক্ষাৎ হওয়ার পর কি হচ্ছে দেখো, সাক্ষাৎ হওয়ার পর এ প্রথম ট্রেনটি লিখি, প্রথম ট্রেনটি T1 সময় কতটা পথ গেছে, ও থেকে বি দূরত্ব, বাকি পথ মানে কি, ও থেকে বি দূরত্ব যায়, অর্থাৎ কি লিখতে পারি, অর্থাৎ আমরা লিখতে পারি ও থেকে বি এর দূরত্বের মান কত, ট্রেনের গতিবেগ ইন্টু সময়, কারণ এই ট্রেনটির গতিবেগ কত V1, আর ও থেকে বি তে গেছে T1 সময় নিয়েছে, বলেছিল কোশ্চেনে যে T1 সময় নিয়েছে, সাক্ষাৎ হওয়ার পর বলে দিয়েছিল, তাহলে ওবি কত V1 ইন্টু T1। একই রকম ভাবে দেখো আমরা লিখতে পারি সাক্ষাৎ হওয়ার পর
দ্বিতীয় ট্রেনটি কি করছে? দ্বিতীয় ট্রেনটি T2 সময়ে ও কোথায় এসে? ও থেকে এতে এসে, ও থেকে এ দূরত্ব যায়। অর্থাৎ আমরা সেক্ষেত্রে কি লিখতে পারি? ও থেকে এর দূরত্ব কত? দ্বিতীয় ট্রেনটির গতিবেগ ইন্টু সময়, তাই তো? ফলে আমরা যদি ভাগ করে দিই, অর্থাৎ একই রকম ভাবে ওএ আর ওবির অনুপাত বের করি, ওএ আর ওবির অনুপাত এইখান থেকে ওএ ওবির অনুপাত করলে আসে দেখো V2 ইন্টু T2 বাই V1 ইন্টু T1, এটা ডট ডট করে 2 নম্বর। এই 1 নম্বর সমীকরণটি হলো সাক্ষাৎ হওয়ার আগে, 2 নম্বর সমীকরণটি হলো সাক্ষাৎ হওয়ার পরের গল্প। ফলে 1 আর 2 তুলনা করলে কি পাচ্ছি? 1 ও 2 তুলনা করে দেখো কি পাই? তুলনা করে পাই কি পাচ্ছি? যে V1 বাই V2 সমান V2 ইন্টু T2 বাই V1 ইন্টু T1, মানে কি দাঁড়ালো দেখো? V1 স্কোয়ার বাই V2 স্কোয়ার সমান T2 বাই T1 এলো। মানে পরের লাইনে আমরা লিখতে পারি যে V1 বাই V2 সমান রুট ওভার T2 বাই T1, এই যে প্রমাণটা দিয়েছিল। বা এরকম লিখতে পারি V2 ইস্ট, আচ্ছা V2 নয় V1 অনুপাত V2 সমান রুট ওভার T2 অনুপাত রুট ওভার T1। দেখো খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, দ্বিতীয় অঙ্কটি হলো। এর পরের অঙ্কটি কি? এর পরের অঙ্কটি বলছে, একটু মুছে দিতে হবে, তোমরা একটু করে নাও, দেখে নাও একটু, দেখো বুঝতে পারলে কিনা। এর পরের অঙ্কটিও পরীক্ষায় খুব পড়ে, MCQ-তেও আছে, অনেক জায়গায় আছে অঙ্কটি। কি বলছে দেখো, তাহলে সমস্যাটা লিখি, এটা মুছে দিই। বলছে সমস্যাটা লিখি তারপর করছে। একটি কণা স্থির অবস্থা থেকে যাত্রা করে শুরু করে, স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে প্রথম 2 সেকেন্ডে x দূরত্ব, প্রথম 2 সেকেন্ডে x দূরত্ব, তারপরে কি? এবং পরবর্তী 3 সেকেন্ডে, এই পরবর্তী শব্দটা খুব, ও এবং পরবর্তীটা একটু অন্য কালি দিয়ে লিখি, খুব গুরুত্বপূর্ণ একটি শব্দ। পরবর্তী 3 সেকেন্ডে, দেখো তুমি বোর্ড দিলে, পরবর্তী 3 সেকেন্ডে কি হয়েছে? আরো y দূরত্ব গেল, আরো y দূরত্ব গেল। আচ্ছা, কি বের করতে বলেছে? x y এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো, x ও y এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। খুব ভালো অঙ্ক। এই যে শব্দটা পরবর্তী 3 সেকেন্ডে আরো, আন্ডারলাইনও করে দিই, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, আগের অঙ্কটা মুছে দিই পুরোটা। কি হয়েছে? স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে, মানে প্রাথমিক বেগ কত? মন দিয়ে শোনো, প্রাথমিক বেগ হচ্ছে 0। প্রথম 2 সেকেন্ডে x দূরত্ব যাচ্ছে। প্রথম 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কি করে বের করব? 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব s সমান ut প্লাস হাফ a t স্কোয়ার থেকে পাই। আচ্ছা, এখানে ধরে নেবো কি জানো? ধরি, এখানে আরেক লাইন লিখে নি, ধরি প্রাথমিক কণাটির ত্বরণ কত? কণাটির ত্বরণ a ধরে নিচ্ছে। আচ্ছা, যাই হোক, অঙ্কটা বলেছিল প্রাথমিক বেগ 0, বসিয়ে দিলাম। কেন? স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে। এবার প্রথম 2 সেকেন্ডে কত গেছে? x দূরত্ব, তাই আমি s সমান কত লিখছি? ধরো এই বিন্দু থেকে যাত্রা শুরু করেছে, এই বিন্দু থেকে,
প্রথম 2 সেকেন্ডে এই এক্স দূরত্বটা গেছে, এ থেকে বিতে গিয়েছে। তাহলে এক্স এর মান কত লিখতে পারি? এস এর জায়গায় থেকে পাই বলে এস এর জায়গায় এক্স, ইউর জায়গায় 0, টির জায়গায় 2 ইউটি প্লাস হাফ, এ তো জানি না, টি স্কোয়ারের জায়গায় 2। কেন? 2 সেকেন্ডে গিয়েছে, তাই টি স্কোয়ারের জায়গায় 2 বসালাম। ফলে এক্স সমান কত এলো দেখো, 4 কাটাকুটি হয়ে 2, এক্স সমান এলো 2a। এটা 1 নম্বর সমীকরণ। বা এটাকে আরেকটু সুন্দর করে লিখে নিই, এ সমান কত হলো x/2। এটা 1 নম্বর সমীকরণ। বোঝা গেল? এরপরে কি বলছে, পরবর্তী 3 সেকেন্ডে আরো y দূরত্ব। পরবর্তী 3 সেকেন্ড মানে কি, 2 সেকেন্ডের পরে আরো 3 সেকেন্ড, মানে এই জায়গাটা, এই যে দূরত্ব, এটা হচ্ছে 3 সেকেন্ড। মানে টোটাল যদি বলি মোট কত সেকেন্ডের গল্প বলেছে, মোট 5 সেকেন্ডের কথা বলেছে। প্রথম 2 সেকেন্ড x দূরত্ব গিয়েছে, তারপরে 3 সেকেন্ডে y দূরত্ব গেছে। মানে আমি যদি বলি, বলো তো পুরো 5 সেকেন্ডে কতটা পথ গেছে, বলবো x প্লাস y, তাই তো? তাই আমি এই পরবর্তী 3 সেকেন্ডে কত দূরত্ব গেছে, এই যে s সমান ut প্লাস হাফ a টি স্কোয়ার থেকে এরকম ভাবে লিখতে পারি না? কেমন? s সমান দেখো ut প্লাস হাফ a টি স্কোয়ার থেকে পাই বলে s এর জায়গায় y, u এর জায়গায় 0, t এর জায়গায় 3, যেমন আগেরটা করছিলাম। বসাতে পারবো না। কেন পারবো না? কারণ যদি এটা বসাই, এর মানে বোঝায় যে বি বিন্দুতে কণাটির বেগ ছিল 0। কেন? তুমি তো 3 সেকেন্ডে ওয়াই দূরত্ব গেছে ধরছো, তাহলে 3 সেকেন্ডে ওয়াই দূরত্ব মানে কি, বি বিন্দুতে বেগ, প্রাথমিক বেগ ধরে নিতে হবে। এখন বি বিন্দুতে প্রাথমিক বেগ তো 0 ছিল না, ও তো এ বিন্দুতে প্রাথমিক বেগ 0 ছিল, ত্বরণ সহ গতিশীল ছিল, ফলে বি বিন্দুতে একটা বেগ ছিল। তুমি যদি এই সূত্রে বসাতে চাও, u0 বসাতে পারবে না। তখন তোমাকে কি করতে হবে, এই বিন্দুতে বেগ কত ছিল আগে বের করতে হবে, সেই মানটা এখানে বসবে। আবার সেটা সমস্যাদায়ক হবে বলে, তাই আমি কি করছি, পুরো 5 সেকেন্ডে কতটা পথ যাচ্ছে সেটা হিসেব করছি। তাই আমি লিখছি, দেখো পরবর্তী 3 সেকেন্ডের ক্ষেত্রে, পরবর্তী 3 সেকেন্ডের ক্ষেত্রে কি লেখা যায়, ক্ষেত্রে s সমান ut প্লাস হাফ a টি স্কোয়ার থেকে পাই থেকে কি পাচ্ছি, s এর জায়গায় আমি শুধু y না বসে x প্লাস y বসালাম। কেন x প্লাস y বসালে দেখো আমাদের প্রাথমিক বেগটা 0 বসাতে পারবো, কিন্তু সময়টা তখন 3 বসাবো না, 5 বসাবো, তাই তো? প্লাস হাফ এ, এর জায়গায় কত বসাবো জানি না, টির জায়গায় কত বসাবো, 5 স্কোয়ার। আর যদি তুমি এই বি থেকে সি পর্যন্ত হিসেব করো, তখন বি বিন্দুতে প্রাথমিক বেগের মানটা বের করে নিয়ে বসাতে হতো। আমি বি বিন্দুতে প্রাথমিক বেগের ঝামেলায় যাব না বলে একদম প্রাথমিক অবস্থা থেকে শুরু করেছি, তাই দূরত্বটা এক্স প্লাস ওয়াই লিখেছি। ফলে দেখো, আর সময়টা 5, ফলে কি হলো, হাফ 25/2 এ, মানে এ সমান কত দাঁড়ালো, এ সমান দাঁড়ালো দেখো 2/25 এক্স প্লাস ওয়াই, ডট ডট করে 2 নম্বর সমীকরণ। এই যে বারবার বলছিলাম পরবর্তী 3 সেকেন্ডের গল্প, দেখো এখানে বোঝা গেল কিনা, হলো? তুমি এই সূত্র ধরেও করতে পারতো, সেক্ষেত্রে প্রাথমিক বেগ এখানে বের করে নিতে। এখানে প্রাথমিক বেগ 0 হলে এখানে বেগ কত হবে বলতো, ভি সমান ইউ প্লাস এটি থেকে বের করে নিতে হতো। ইউর জায়গায় 0 বসাতে, এর জায়গায় কত, এর জায়গায় এ, টির জায়গায় 2, মানে এখানটা বেগ হতো 2a, তুমি তখন এখানটায় 2a বসাতে হতো, বসালে হতো, এর জায়গায় 2a বসাতে হতো, মানে এই বিন্দুতে বেগ কত সেটা বের করে নিতে হতো। আমি সেই সমস্যায় যাবো না বলে একদম এক্স প্লাস ওয়াই করে দিলাম। তুমি এটাও করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে 1 আর 2 থেকে তুলনা করে কি পাচ্ছি দেখো, 1 ও 2 তুলনা করে পাচ্ছি কি, তুলনা করে পাই কি পাই, পাচ্ছি x/2 সমান 2/25 ইন্টু এক্স প্লাস ওয়াই, তাই না? এখানে এ সমান বের করেছি, এখানে এ সমান বের করেছি, দুটো সমান করে দিলাম। দুটো সমান করে দিয়ে এবার সরল করবো, সরল করলে কি আসে দেখো, 25x সমান 4x প্লাস 4y, অর্থাৎ 21x সমান 4y, বা x/y সমান কত, 4/21। সম্পর্ক বের করতে বলেছিল, বা তুমি আগের লাইনটা লিখে দিতে পারো, এই পর্যন্তও লিখে দিতে পারো, অসুবিধা কিছু। এটা একটি খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, খুব ভালো অঙ্ক এটা। এই পরবর্তী 3 সেকেন্ডটা বুঝতে পারলে সমাধান হয়ে যাবে, আর পরবর্তী 3 সেকেন্ডে না বুঝতে পারলে ঝামেলা হবে। দেখো এরপরে আরো একটা সমস্যার কথা,
সমাধান করার চেষ্টা করি। এবার একটু লেখচিত্রের একটা সমস্যা করি, লেখচিত্র থেকে সমাধান। কেমন প্রবলেমটা দেওয়া আছে এটা মুছে দিই। কি দিয়েছে সমস্যাটা? স্মরণ সময় লেখচিত্র দিয়ে দিয়েছে। আমি লেখচিত্রটা অঙ্কন করি কোথায়। এদিকে দিয়েছে স্মরণ, আচ্ছা এস দিই, তোমরা তো জানো এস মানে স্মরণ, আর সময়টি এদিকে দিলাম। লেখচিত্রটা কেমন দিয়েছে? আচ্ছা লেখচিত্রটা দিয়েছে এরকম। লেখচিত্র মনে বলতে পারো এই লেখচিত্রটা কি বোঝায়? স্মরণ সময় লেখচিত্রে এটা স্মরণ সময় লেখচিত্রে এটা সমতরণের লেখচিত্র হয়, তাই না? আচ্ছা কি দেখাতে বলেছে? লেখচিত্রে দুটো বিন্দু দিয়েছে, যে একটা বিন্দুতে এই বিন্দুতে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে P1 বিন্দুটা মানে নতিটা, আর P2 বিন্দুতে 60 ডিগ্রি। নতি মানে জানো তো, নতি মানে এই জায়গাটা স্পর্শ অঙ্কন করব, এই যে স্পর্শকটা এখানে 45 ডিগ্রি কোণ তৈরি করছে, আর এই জায়গাটায় নতিটা কত ডিগ্রি? 60 ডিগ্রি কোণ তৈরি করছে। দুটো বিন্দুর নতি দিয়েছে। কি দেখাতে বলেছে? ও আচ্ছা, P1 থেকে P2 তে যেতে কত সময় লাগছে? P1 থেকে P2 তে যেতে সময় লাগে 1 সেকেন্ড। এবার বলছে কণাটির ত্বরণ কত। ও কণাটির ত্বরণ কি করে বের করব? এটা স্মরণ সময় লেখচিত্র বোঝে। আচ্ছা ত্বরণ বের করতে গেলে কি করতে হয় দেখো, ত্বরণ বের করতে গেলে আমরা জানি অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই সময়, তাই না? ত্বরণ মানে তো বেগের পরিবর্তন, হার মানে বেগের পরিবর্তন বাই সময়। অন্তিম বেগ মানে পি বিন্দুতে বেগ, আর P1 বিন্দুতে বেগ প্রাথমিক বেগটা। তাহলে বলো তো প্রাথমিক বেগটা কত? প্রাথমিক বেগ মানে P1 বিন্দুতে বেগ, প্রাথমিক বেগ কত হবে? tan 45 ডিগ্রি। কেন? এটা একটু বুঝতে হবে যে আমরা জানি বেগ সময় লেখচিত্রের নতি কি প্রকাশ করে, এখানে একটু লিখে দিই। না বেগ সময় না, এটা হচ্ছে স্মরণ সময়। স্মরণ সময় লেখচিত্রের নতি বেগ প্রকাশ করে। ফলে P1 বিন্দুতে বেগ কত হচ্ছে? ওই নতিটা বের করলাম tan 45 ডিগ্রি, P1 বিন্দুতে বেগ হয়ে গেল মানে প্রাথমিক বেগ। কেন? আমাদের P1 থেকে P2 এর মধ্যে ত্বরণ বের করতে বলেছে। আর অন্তিম বেগ কত হবে? অন্তিম বেগ আসবে দেখো tan 60 ডিগ্রি, tan 45 ডিগ্রি 1, tan 60 ডিগ্রি হচ্ছে √3, তাই না? তাহলে প্রাথমিক বেগ অন্তিম বেগ হিসেবে ত্বরণ কত হবে? √3 - 1 বাই সময় 1, মানে √3 - 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বোঝা গেল? এবার √3 মান তুমি বসিয়ে সরল করতে পারো। √3 মানে 1.732 - 1 মানে 0.732 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই হলো ত্বরণ। কার ত্বরণ? কণাটির ত্বরণ। দেখো বেগ সময় লেখচিত্র থেকে আমরা ত্বরণ বের করে ফেললাম। আচ্ছা এরপরে আরো একটা অঙ্ক করা যেতে পারে, সেটা কি? এই অঙ্কটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, ভালো অঙ্ক। স্মরণ সময় লেখচিত্র থেকে বেগ সময় লেখচিত্র বের করতে বলেছে। আচ্ছা আরো একটা অঙ্ক দেখি করি, কি দিয়েছে বলছে, এটা মুছে দিই। হ্যাঁ কি বলছে কোশ্চেনটা? বলছে প্রাথমিক বেগ ইউ আর ত্বরণ এফ সহ চলতে থাকবে। আমি বৃষ্টিতে অঙ্কগুলো লিখছি না, তোমরা বুঝে যাচ্ছ তো নিশ্চয়ই। প্রাথমিক বেগ কত? ইউ, ও ত্বরণ কত? ত্বরণ হচ্ছে এফ। এফ সহ চলতে থাকলে একটি কণার পিতম সেকেন্ডে পি সেকেন্ড আর পিতম সেকেন্ড, চতুর্থ সেকেন্ড আর 4 সেকেন্ড, তোমরা জানো পিতম সেকেন্ডে এ দূরত্ব, কিউতম সেকেন্ডে বি দূরত্ব, আরতম সেকেন্ডে সি দূরত্ব অতিক্রম করে, তাই তো দিয়েছে? হ্যাঁ
দূরত্ব যায়, তবে প্রমাণ করো। কি প্রমাণ করতে বলেছে? a ইন্টু কিউ মাইনাস আর প্লাস বি ইন্টু আর মাইনাস পি প্লাস কি দিয়েছে দেখো, দেখে নি, সি ইন্টু পি মাইনাস কিউ সমান 0। এটা প্রমাণ করতে দিয়েছে। প্রাথমিক বেগ ইউ আর ত্বরণ এফ বলেছে, পি তম সেকেন্ডে এ দূরত্ব, কিউ তম সেকেন্ডে বি দূরত্ব, আর তম সেকেন্ডে সি দূরত্ব গেলে এটা প্রমাণ করে। আমরা জানি টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের ফর্মুলা এস টি সমান ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস 1 হয়। এই সূত্র আমরা জানি, তাই না? টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বে এস টি সমান ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস 1। তাহলে আমরা প্রথম পি তম সেকেন্ডের ক্ষেত্রে কি লিখতে পারি? পি তম সেকেন্ডের ক্ষেত্রে, তম সেকেন্ডের ক্ষেত্রে এই সমীকরণটা কিন্তু হবে না, এটা এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এখান থেকে লিখতে পারবো না, এই সমীকরণটা এখানে ব্যবহারই করবো না। কেন? এটা তম সেকেন্ডে না, এটা হচ্ছে টি সেকেন্ডে কত পদ গেল, মানে 4 সেকেন্ডে কতটা পদ গেল, আর এটা চতুর্থ সেকেন্ডে কতটা পদ গেল তার সূত্র। তাই আমরা এই সূত্রটা প্রয়োগ করছি। টি তম সেকেন্ডের ক্ষেত্রে কি লিখতে পারি? এস টির জায়গায় কত বসাবো বলেছে? এ দূরত্বে গিয়েছে, দেখো এস টির জায়গায় এ, প্রাথমিক বেগ তো ইউ বলেছে, হাফ, এর জায়গায় এফ বসাবো, কেন? ত্বরণ এফ বলে দিয়েছে, 2 কত আসবে? পি মাইনাস 1, 1 নম্বর সমীকরণ। একই রকম ভাবে কিউ তম সেকেন্ডের ক্ষেত্রে কি হবে? সেকেন্ডের ক্ষেত্রে দেখো লিখতে পারি, সেক্ষেত্রে দূরত্ব বি, ইউ প্লাস হাফ এফ 2 কিউ মাইনাস 1, এটা 2 নম্বর সমীকরণ। 8 তম সেকেন্ডের ক্ষেত্রে কত? ক্ষেত্রে সি সমান ইউ প্লাস হাফ এফ 2 আর মাইনাস 1। ওই শুধু সূত্রে বসিয়ে দিচ্ছি, দূরত্বগুলো বলে দিয়েছে, তাই না? এবার তুমি কি করবে? এই যে বাম পক্ষ নেবে, এটা এরকম লিখবে, বাম পক্ষ কি আছে? a ইন্টু কিউ মাইনাস আর প্লাস বি ইন্টু আর মাইনাস পি প্লাস সি ইন্টু পি মাইনাস কিউ। এই যে এর মানটা বের করেছিলে না, এই যে এর মানটা, এটা এখানে বসিয়ে দেবে, বির মান এটা বসিয়ে দেবে, সির মান এটা বসিয়ে দেবে, দিয়ে সরল করলে দেখবে 0 আসবে। খুব সহজ একটি অঙ্ক। এই হলো কয়েকটি গাণিতিক সমস্যা। আমরা আরো কিছু গাণিতিক সমস্যা করব পরের ক্লাসে। আজকের ক্লাস এই পর্যন্ত, আবার পরের ক্লাসে দেখা হচ্ছে।